বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ইমানদার মুসলমান অন্য কোনো ইমানদার মুসলমানের সাথে সাক্ষাৎ করে, সাক্ষাৎ করার পর যদি সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম বিনিময় করার পরে যদি নিজের থেকে হাতটা বাড়ায়া দেয় এবং মুসাফা করে, এরপর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হচ্ছে সাক্ষাৎ করা, দুই নাম্বার হচ্ছে সালাম বিনিময় করা, তিন নাম্বার হচ্ছে নিজের থেকে হাতটা বাড়ায়া দিবে, চার নাম্বার মুসাফা করবে। এরপর মায়ার নবী ডেকে ডেকে বলেন, শীতকালে যেমন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ওই ইমানদার মুসলমানের গুনাহগুলো ঠিক তেমনি ভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নাম্বার কি করবেন? একজন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করবেন, সালাম বিনিময় করবেন, মুসাফা করবেন। এই তিনটা আমল করার কারণে গাছের পাতা যেমনি ভাবে ঝরে পড়ে যায়, তেমনি ভাবে গুনাহগুলো ঝরে পড়ে যায়। তাহলে সালামের মাধ্যমে গুনাহগুলো ঝরে পড়ে যায়। ফেরেশতাদের সাথে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছিল এই সালামের মাধ্যমে। জান্নাতীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথোপকথন শুরু করেছিল এই সালামের মাধ্যমে। শুধু তাই নয়, যখন আপনি জান্নাতের গেটে প্রবেশ করবেন, তখন আপনাকে এই সালামের মাধ্যমে জান্নাতীদেরকে সালামের মাধ্যমে সালাম দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তাহলে এখানে বোঝা গেল, যখন জান্নাতে প্রবেশ করবেন তখন সালাম দিয়ে আপনাকে জান্নাতের মধ্যে যিনি প্রবেশ করাবেন তিনি আমাদের আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি কি করেছেন? তাকে সালাম দিয়েছেন। শুধু সালাম নয়, মুসাফা করেছেন। মুসাফা করার কারণে, সালাম দেওয়ার কারণে, সাক্ষাৎ করার কারণে গাছের পাতা যেভাবে ঝরে পড়ে যায়, ইমানদার মুসলমানের গুনাহগুলো ঠিক তেমনি ভাবে ঝরে পড়ে যায়। তাহলে আজ থেকে আমরা সালামের বেশি বেশি প্রচলন করব কিনা? ছোট আমরা বড়কে সালাম দিব, বড়রা ছোটকে আগে সালাম দেওয়ার চেষ্টা করব। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এমতো অবস্থায় এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ইসলামের মধ্যে কোন রীতিনীতি সবচাইতে উত্তম আমি আপনার কাছে জানতে চাই। ইসলামের মধ্যে কোন শিষ্টাচার, কোন বৈশিষ্ট্যটা সবচাইতে বেশি দামি, সবচাইতে উত্তম সুন্দর আমি আপনার কাছে জানতে চাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মধ্যে ওই রীতি সবচাইতে সুন্দর এবং উত্তম, ওই শিষ্টাচারটা সবচাইতে সুন্দর এবং উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বললেন, তুতঈমুত তাআম, অন্যকে খাবার খাওয়ানো। এই হাদিসের মধ্যে দুইটার কথা উল্লেখ করেছেন। এক নাম্বার হচ্ছে তুতঈমুত তাআম, অন্যকে খাবার খাওয়ানো। দুই নাম্বার যে কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতাকরাউস সালাম মান আরাফতা ওয়া আল্লাম তা'রিফ, ওয়াতাকরাউস সালাম মান আরাফতা ওয়া আল্লাম তা'রিফ। তুমি যাকে চেনো আর যাকে চেনো না তাকে সালাম দাও। তুমি যাকে চেনো আর যাকে চেনো না তাকে সালাম দাও।
তাহলে 1 নাম্বার কি করা? অন্যকে খাবার খাওয়ানো। 2 নাম্বার, তুমি যাকে চেনো আর যাকে চেনো না তাকে সালাম দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টা রীতিনীতি আমি ইসলামের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই 2টা রীতি আমি ইসলামের মধ্যে শ্রেষ্ঠ রীতিনীতি হিসাবে ঘোষণা করে দিলাম। তাহলে আজ থেকে এখান থেকে আমরা শিক্ষা অর্জন করি, শিক্ষা গ্রহণ করি যে আমরা আজ থেকে অন্যকে বেশি বেশি খাবার খাওয়াবো, সালামের প্রচলন বেশি বেশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা গুণ অর্জন করার তৌফিক এবং হিম্মত দান করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন মানুষেরা শুনল, লোকেরা শুনল যে নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছেন, রাস্তা দিয়ে মানুষ দলবদ্ধ হয়ে দলে দলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মানুষ রওনা করলেন। মুসলমান ও মুসলমান সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য রওনা হয়ে গেলেন, রওনা করে দিলেন এক পলক দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম তখনও মুসলমান হয় নাই, আব্দুল্লাহ ইবনে সালাম তখনও মুসলমান হয় নাই। এটা পরবর্তীতে বর্ণনা করেছে। আমিও ওই মানুষদের মধ্যে, ভিড়ের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেলাম। মানুষ রাস্তা দিয়ে যায়, একে অপরকে বলা বলি করে, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ। আল্লাহর নবী আসছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। ওই ভিড়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মুসলমান ও মুসলমান খিদবদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্ম বর্ণের মানুষ এক পলক দেখার জন্য গেলেন। ওই মানুষদের উদ্দেশ্যে, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে, বিশ্বের সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলেন। একটা কথা নয়, 3টা কথা বলেন। অপর হাদিসে 4টার কথা আছে। 1 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, ও মুসলমান সালামের প্রচলন করো। 2 নাম্বার যে কথাটি বলছেন, অতআইমুত তুআম, অন্যকে বেশি বেশি খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস। 2 নাম্বার, 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক সুন্দর রাখো, বজায় রাখো। আত্মীয়দের সম্পর্ক ভালো রাখতে হবে, এই কথা কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। 4 নাম্বার বলেছেন, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তুমি তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, তাহলে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে 4টা গুণ অর্জন করার তৌফিক এবং হিম্মত দান করেন। সবাই বলি আমিন।